আহা, হয়েছে। এই ঝিরিঝিরি বৃষ্টিতে গরম ভাত আর সাথে ডাল হলে যা হতো না, একেবারে সাঁটিয়ে খেয়ে কষে একটা ঘুম দেওয়া যেত। এই যে, বাইরে আছো নাকি গো? একটু এদিকে এসে শুনে যাও তো। হ্যাঁ, আসি গো গিন্নি, আসি। একটু সবুর করো। এই বৃষ্টির মধ্যে বউ আবার কি বলবে কে জানে। যাই, গিয়ে দেখি আবার কি নতুন বায়না করে বসে। হ্যাঁ গো গিন্নি, বলো কি হয়েছে, ডাকছো কেন? ঘরে তো তরি তরকারি সব শেষ। জমিতে গিয়ে লাল শাক এনে দাও, রান্না করব। এই বৃষ্টি কাদার মধ্যে আবার কি করতে মাঠে যাব এখন? খাবার খেতে হলে যেতে তো হবেই। আর যদি খাওয়া না লাগে তাহলে যেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। এই ছাতাটা দাও তো দেখি। আরে ওই দেখো, তোমার সামনেই তো রাখা, নিয়ে নাও। না, এই বৃষ্টির মধ্যে কি শাক পাতা তোলা যায়? কবে যে সংসারের অভাব দূর হবে আর একটু শান্তির মুখ চোখ দেখবো কে জানে। আজ কদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাও তো মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। হ্যাঁ দাদা, তাই তো মনে হচ্ছে। বন্যা হলে তো বিপদের শেষ নাই গো। মাঠ ভর্তি ফসল সব নষ্ট হয়ে যাবে। হলে আর কি করা যাবে? বিধাতার উপর তো আর কারোর হাত নেই। সে যদি মন না দেয় তাহলে তো হবেই। তাহলে আমরা কি বসে থেকে দুর্দিনের অপেক্ষা করব নাকি? আমাদের নিজেদের তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? কি আর ব্যবস্থা করব? তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে? থাকলে বল দেখি শুনি। এতে আবার বুদ্ধির কি আছে? এখন থেকে বেশি বেশি ফসল তুলে বাজারে বিক্রি করে ফেলতে হবে। তাতে যা টাকা পাওয়া যাবে যাবে। আরে ধুর পাগল, এই বৃষ্টির মধ্যে কে আসবে আমাদের ফসল কিনতে? কি আবার আসবে? যার দরকার সে বৃষ্টি কাদা দেখবে না, সেই দেখবে ঠিক আসবে। এই চলো চলো, বেশি দেরি না করে খেতে গিয়ে লাল শাক তুলে নিয়ে বাজারে যাই, চলো। আচ্ছা ঠিক আছে, চল যাই দেখি তোর বুদ্ধি কাজে লাগে কিনা। চলো চলো, দেখবে আমার বুদ্ধি ঠিক কাজে লাগবে। আরে নে নে, কাজে লেগে পড়, শাক তুলতে থাক দেখি। বৃষ্টি অনেকটা কমে গেছে, এখন বাজারে লোক আসবে, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, চল চল। নগেন, তুই শাক তুলতে থাক, আমি বাড়িতে গিয়ে একটা বড় ঝুড়ি নিয়ে আসি। কেন রে, ঝুড়িতে আবার কি হবে? আরে ঝুড়ি না হলে তো শাক কি করে নিবি বাজারে? ও আচ্ছা, তবে যা, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, বাড়ি গিয়ে আবার বসে থাকিস না কিন্তু, বলে দিলাম। আর আমার জন্য একটা গামছা নিয়ে আসবি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই নিয়ে আসবো। আরে কানাই দাদা, কোথায় চললে গো? দাঁড়াও। আরে গোপাল দাদা যে, তাড়াতাড়ি এসো, আমার অনেক তাড়া। তা এই বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে কোথায় চললে? এত তাড়া কিসের ভাই, শুনি একটু। আরে ছোটটা শাক তুলছে, আমি বাড়ি যাচ্ছি, ঝুড়ি নিয়ে মাঠে যেতে হবে। তা এই বৃষ্টির মধ্যে শাক তুলে কি করবে বলো তো আমাকে? কি আর করব বলো, বাজারে নিয়ে যাব বিক্রি করতে। এই বৃষ্টির মধ্যে কি হাটে লোক হবে নাকি? লোক হলি কি আর না হলি কি, সামনে বন্যা হবে শুনলাম। যদি বন্যা হয় তাহলে তো এমনিতেও নষ্ট হয়ে যাবে ফসল, তাই বাজারে নিয়ে গিয়ে দেখি কি হয় কি না হয়। তা তো ভেবে দেখিনি।
আমিও যাব তাহলে বাজারে, হ্যাঁ, শাক নিয়ে। তা দু এক পয়সা যা হয় সেটাই যথেষ্ট, তাই না? হ্যাঁ ভাই যেও, হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি এখন। সন্ধ্যায় দেখা হবে চায়ের দোকানে, কেমন? বউ, ও বউ, এই কোথায় গো, শুনছো? সে কি গো, তুমি অমন করে ভিজছো কেন? ঠান্ডা লাগবে তো তোমার। উপরে উঠে এসো তাড়াতাড়ি। না গো বউ, বাজারে যেতে হবে। ঘরের মধ্য থেকে তাড়াতাড়ি ঝুড়িটা দাও দেখি আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, সবুর করো। আচ্ছা বউ, আমি আসি, হ্যাঁ তুমি সাবধানে থেকো, কেমন? আচ্ছা, কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে এসো। বেশি ভিজলে আবার ঠান্ডা লাগবে তোমার। আচ্ছা আচ্ছা, আমি এখন আসি। কি রে দাদা, এত সময় লাগলো যে তোর? আরে সে কথা বাদ দে, তাড়াতাড়ি আগে বাজারে চল তো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। দেখ দেখ, তুই বলেছিলি বাজারে লোক আসবে না। দেখ, বাজারে দোকান কম কিন্তু লোকের কোনো কমতি নেই। হ্যাঁ, চল আমাদের দোকানে গিয়ে বসি। আজ বেশি দামে লাল শাক বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা, চল চল, আজকে দাও কষে নিতে হবে। হ্যাঁ, ওই দেখ দাদা, একটা লোক এদিকে আসছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখ আমার কেরামতি, কি করে লোকটার কাছ থেকে বেশি করে টাকা হাতায়। এই যে ভাই, শুনছো? তা লাল শাকের আঁটি কত টাকা করে দিচ্ছ গো? শাক ভালো হবে তো দাদা? নিয়ে যাও, খুব ভালো হবে শাকগুলো, একদম টাটকা, মাত্র জমি থেকে তুলে নিয়ে এলাম। একবার খেলে প্রতিদিন আমার কাছে শাক কিনতে আসতে হবে। তাই নাকি? সে দেখবো না হয়। তা কত করে দিলে গো দাদা শাক, সেটা তো আগে বলবে নাকি? মাত্র 10 টাকা আঁটি। তোমাকে ক আঁটি দেবো দাদা? কি যে বলো! এই 2 টাকার শাক 10 টাকা দাম চাইলে হবে নাকি? না না, আমি এ শাক নেব না দাদা, আমি বরং অন্য জায়গায় দেখি। এই বৃষ্টিতে ভিজে শাক তুলে নিয়ে আসলাম দাদা, দাম তো বেশি হবে। তাছাড়া দেখো, হাটে আর অন্য কোথাও শাক পাবে না দাদা। আমার কাছ থেকে নিয়ে যাও, না হলে 2 টাকা কম দিও। তুমি বৌনির কাস্টমার, বুঝলে? আচ্ছা ঠিক আছে, দাও। এই বৃষ্টির দিনে শাক বেশ ভালোই লাগবে দাদা। দাও দাও, আমাকে বেশি করে শাক দাও। এই যে এই নাও, অনেক শাক দিয়েছি, আমাকে 100 টাকা দাও। বেশ বেশ, এই নাও তোমার টাকা। শাক ভালো হলে কালকে আবার আসবো, কেমন? হ্যাঁ, বাহ, এত দামে শাক বিক্রি করা মানে তো বেশ ভালোই ব্যাপার গো। এভাবে চললে তো আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তা তো হবই। সামনে বন্যা হতে পারে, তাই আগে আগে বেশি দামে শাক বেচে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখতে হবে, না হলে বন্যার সময় বিপদে পড়ে যাব, বুঝলে? আচ্ছা বেশ বেশ, আরো লোক আসছে, এবার শাক বেচতে হবে তো, ডাক ছাড়ো। আরে আসুন আসুন, নিয়ে যান, টাটকা টাটকা শাক নিয়ে যান। একবার খেলে আবার খেতে ইচ্ছে হবে। একেবারে টাটকা টাটকা লাল শাক নিয়ে যান, নিয়ে যান। আহা, এই বৃষ্টির দিনে বারান্দায় বসে বৃষ্টি দেখবার মজাই অন্যরকম। কি যে ভালো লাগছে মনটা, একেবারে জুড়িয়ে গেল মনটা। এই বৃষ্টির দিনে যদি গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজা থাকতো, তবে একেবারে জমে যেত। ভজা, এই ভজা, কই রে, এদিকে আয়। এই বৃষ্টির দিনে যদি একটু গরম ভাতের সাথে লাল শাক ভাজা করতে পারতাম, তাহলে বাবু খেয়ে অনেক খুশি হতেন। কিন্তু কি আর করবো, ঘরে তো কিচ্ছুটি নেই। এই ভজাটা কোথায় গেল?
কখন থেকে ডাকছি কিছুতেই আসছে না। এই ভজা, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় বলছি। আরে বাবু ডাকলো মনে হলো। এই যাই যাই, দেখি সকাল সকাল বাবু আবার কি বায়না ধরে। এই ভজা, তোকে কখন থেকে ডাকছি, হ্যাঁ? আসতে এত দেরি হলো কেন শুনি? বাবু এই কাজের মধ্যে ছিলাম তো, তাই আপনার ডাক শুনতে পাইনি। তা কি হয়েছে বলুন দেখি। কি আর হবে, তো সকাল সকাল বৃষ্টির দিনে একটু গরম ভাতের সাথে লাল শাক ভাজি করে নিয়ে আয় দেখি, জমিয়ে খাবো দুজনে মিলে, বুঝলি? তা তো পারবো না আমি বাবু। সে কি কথা, পারবি না কেন? হ্যাঁ, কেমন করে করব বলুন, ঘরে তো লাল শাক নেই, তাহলে ভাজি কি করে করব বলুন বাবু। আরে ঘরে নাই তো কি হয়েছে, বাজারে যা কিনে নিয়ে আয়। আরে আজকে আমার খুব খেতে ইচ্ছে করছে। না বাবু, আমি তাও করতে পারবো নিকো। সে কি, পারবি না কেন রে ভজা? এবার কি লাল শাক বাজারেও নেই বলবি? হ্যাঁ, আপনি লাল শাক দেখছেন, আরে বাজারই নেই তো লাল শাক কোত্থেকে আসবে বাবু। মানে বাজার নেই মানে? বাজার কোথায় গেছে? হ্যাঁ, ডুবি গেছে বাবু, বাজার ডুবি গেছে। ডুবে গেছে মানে? বাবু বাজার তো একেবারে গ্রামের মাঝখানে, আর বাজারের জায়গাটা অনেক নিচে। সারা গ্রামের পানি গিয়ে বাজারে জমেছে, আর বাজার তলিয়ে গেছে। বলিস কি রে? আমি তো এসবের কিছুই জানি না। হ্যাঁ বাবু সত্যি, আমি আজকে সকালে আসবার সময় নিজের চোখে দেখে এসেছি। জমিদার বাবু, জমিদার বাবু, একটা বিশেষ দরকারে আপনার কাছে আসলাম। কি হয়েছে কি গোপাল? আসলে গ্রামের বাজারটা তো তলিয়ে গেছে, তাই আমরা সবাই মিলে নৌকার ওপরে ভাসমান বাজার তৈরি করেছি। আপনি চলুন আমাদের সাথে, বাজার থেকে সবজি কিনে বাজারের উদ্বোধন করবেন। আরে বাহ, এটা তো তোমরা অনেক ভালো কাজ করেছো। এই ভজা, একটা ছাতা আর বাজারের ব্যাগটা নিয়ে আমার সাথে চল। বাহ 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 বাহ, এত মনোমুগ্ধকর পরিবেশ, নৌকার উপর লাল শাকের দোকান, বাহ, অপূর্ব দৃশ্য। সত্যি গোপাল, তোমাদের বুদ্ধির কোনো তুলনা হয় না।